আপনারা সবাই আইছেন, খুব খুশি হয়েছি। এই যে সামনে 2-3 দিন পরে ঈদ, এই ঈদ উপলক্ষে আমাদের বিবিসি মুনমুন ম্যাডাম এই যে কিছু আপনাদের জন্য শাড়ি, নগদ অর্থ দেবে। আপনারা নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যার যার বাসায় ফিরবেন। ঠিক আছে, এই যে নাও। এই যে ম্যাডাম শাড়ি। এই নেন খালা। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা আসসালাম। ভালো আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি টুনটুনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই আমি খুব খুশি হয়েছি তুমি আইছো। হ্যাঁ, যাও যাও। আসি তাহলে। আচ্ছা, কি ব্যাপার? এই মেয়েটা কে ঘুমটা দিয়ে রয়েছে? আমি তো চিনি না ম্যাডাম, হ্যাঁ, আমিও তো চিনি না। এই তুমি আসো তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটা লুঙ্গি দেন। হুম, একটা লুঙ্গি আর একটা গেঞ্জি আছে এখানে। এই যে আমি যে দামি শাড়িটা কিনেছি, মেয়েটা মনে হচ্ছে যুবক। এই যে দামি দামি শাড়িটা ম্যাডাম। 14,000 টাকা দামের শাড়ি। এই শাড়িটা মেয়েকে দাও। কি ব্যাপার? এই আপু এদিকে আসো। এদিকে আসো। তুমি আসলে কার মেয়ে আমাদের এলাকার মধ্যে? তুমি লজ্জা পাইতেছো? সমস্যা নাই। এলাকার মধ্যে কারো যদি কষ্ট দুঃখ থাইকা থাকে, তারা আমার কাছে শেয়ার করবা। মানুষ হিসাবে আমি খারাপ না। আমি এলাকার চেয়ারম্যান, আমি গরিব দুঃখিনের পাশে থাকি। সবাই আমারে ভোট মোট দেয়া পাশ করাই দিচ্ছে। তোমার পাশেও থাকবো। তোমার মনে অনেক সমস্যা, তাই না? তুমি এক কাজ করো, তোমাকে আমি এই 3,000 টাকা দিয়ে দিচ্ছি, ধরো। আর ওই শাড়িটা দিয়ে দাও। এই 3,000 টাকা নেন, দিয়ে তোমার নেন। যদি বাচ্চা কাচ্চা থাকে। কি ব্যাপার, আটকা কাঁপতেছে কেন? চিনি না ম্যাডাম, দেখেন তো কে। আমি তো আপু আপনার ম্যাডাম তুই এত বড় সাহস আমার বাড়িতে তুই পাও রাখছাস? তোরে আমি তেজ্যপতি করে দিছি। আমি ভুলে গেছি যে আমার কোনো সন্তান ছিল। হাহ! একটা ছোট লোক, একটা ফকিনীর বাচ্চা, একটা রিক্সাওয়ালার হাত ধরে পালাই গেছিলি। বিশাল জায়গায় তোর একটা বিয়ে ঠিক করেছিলাম। বিয়ের আসরে থেকে তুই পালাই গেছিস। কতবার তোর হাতে পায়ে ধরেছি, তুই যে আমাকে কত অপমান করছাস। হাহ! আজকে ভিক্ষুকের মতন তোর মায়ের কাছে থেকে ফেরতার জন্য এসেছিস কেন? তোর রিক্সাওয়ালা স্বামী কি তোকে ফালাই থেকে গেছে? তোকে খেতে দেয় না? আমি জানতাম, আমি জানতাম তোর কপালে এইরকম হবে। যারা মাইকে সম্মান করতে পারে না, তাদের সন্তানগো এই ধরনের পরিণতি হয়। চলে যা আমার চোখের সামনে থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে এখনো পর্যন্ত পরিবর্তন হননি সেটা আমি ভুলেই গেছি। আপনি একজন নারী, কিন্তু কোনো সন্তানের মা হতে পারেননি। সারা জীবন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন। সন্তান কি চায় না চায় কখনো জিজ্ঞেস করেছেন? করেননি। এই দেশে সেই দেশে সবসময় ঘোরাঘুরি করেছেন। কিন্তু আমি যে আপনার সন্তান ছিলাম, আমার যে একটা চাহিদা আছে, এটা আপনি কখনো দেখেননি। আমি কিসে ভালো থাকবো, কিসে খারাপ থাকবো, কোনটাতে আমার ভালো লাগে, কিচ্ছু জিজ্ঞেস করেননি। আর যখন আমি একজনকে ভালোবেসে এই বাড়ি ছেড়ে চলে গেছি, তারপর থেকে এখনো এই মনের মধ্যে রাগ চেপে রেখেছেন কেন? এত অহংকার কিসের আপনার? আজকে আমার স্বামী মরতে বসেছে, আমি তার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা করছি আমার স্বামীর চিকিৎসার জন্য। আমি যদি জানতাম যে আপনার বাড়িতে আমার এই কথাটা দাঁড়ানো লাগবে, আমি কোনোদিন আসতাম না, কোনোদিন না। আমিও ভুলে গেছি যে আপনি আমার মা। সেটা আরো 7 বছর আগেই ভুলে গেছি। এই বাড়িতে আসার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার স্বামী যদি বিনা চিকিৎসায় মারাও যায়, আমি তারপরও তার ভিটেতে থাকবো। আমি কোনোদিন আপনার মতো একটা অহংকারী মায়ের কাছে কোনোদিন ফিরে আসবো না। আপনার যদি জেদ থেকে থাকে, আমিও আপনার সন্তান,
আমারও জেদ হচ্ছে। আমি বিধবা হইলেও আমার স্বামী আমার সন্তান নিয়ে খুব ভালো আছে। আমার স্বামী এখনো মরে নাই, আমার স্বামী এখনো বেঁচে আছে। প্রয়োজন পড়লে আমি আমার একটা কিডনি বিক্রি করে আমার স্বামীর চিকিৎসা করব। ভালো থাকবেন। মা, মা, তুই এত কষ্ট করতেছিস, আমি তো জানি না রে মা। আমি তো তোকে ভালোবাসি। জিজ্ঞেস কর, ও তো ছোটবেলা থেকে আমার বাড়িতে বড় হয়েছে, ওরা তো আমি সন্তানের মতো দেখছি। জিজ্ঞেস কর, আমি প্রতি রাতে কাঁদতে কাঁদতে পানি ভিজাইছি। একটা রাতও তো তোমাকে ছাড়া তোমার আম্মা ভাত খায়নি তোমার কথা ছাড়া। তুমি তোমার মাকে কষ্ট দিছো। মা গো, তুই তো আমারও কত অপমান করছিস রে মা। তুই বিয়ের আসরে থেকে চলে গেছিস, প্রতিটা লোক আমার মুখে থুতু দিয়েছে, সেটাকে তুই দেখছিস? দেখোস নাই? তোর যে বিয়ের ভিডিও আছে, ওইগুলোর মধ্যে দেখিস ভিডিও করে রাখছে, আমার অপমান করে গেছে যে আপনার মেয়ে একটা খারাপ নষ্ট বিহার আসরে থেকে বাইরে হয়ে গেছে। ম্যাডাম, আমি জীবনে তোমার কাছে কখনো কিছু চাইনি, আজকে তুমি আমার স্বামীটা বাঁচাও। ওরে আমি বড্ড বেশি ভালোবাসি। ম্যাডাম মেনে নিন, আমাকে মেনে নিন। ও ঠিক বলেন ম্যাডাম। গাড়ি ভাই করো, গাড়ি নিয়ে আমার মেয়ের জামাইকে আমার বাড়িতে নিয়ে আসো। এই ঢাকা শহরের মধ্যে যে সব থেকে ভালো ডাক্তার, তাকে আমার বাড়িতে নিয়ে এসে বাড়িতে ট্রিটমেন্ট হবে। আমার মেয়ে যেখানে সুখ পাইবো, শান্তি পাইবো। আমার মেয়ের শান্তি, আমার শান্তি, আমার একটা মাত্র মেয়ে। এই ছোটবেলায় তোর যখন 5 বছর বয়স, তোর বাপটা মরে গেছে গা। কই, আমি তো তোর মুখের দিকে তাকা, আমি বিয়ের সাথে বসি নাই। আমি তোর কষ্ট করে মানুষ করছি, আর এই মায়ের কথা অমান্য করছে। এই জন্য আমি একটু কষ্ট পাইছিলাম রে মা, খারাপ ব্যবহার করছি। আজকে আমার মেয়ে আমার এই বাড়িতে জাকাতের জন্য লাইন ধরে কারণ হয়েছে। এই দৃশ্যটা দেখার আগে আমার কেন মরণ হইলো না? আমি আমি তো সব অপরাধ মাফ করে দিছি মা। তুই জামাই বাবা ছেড়ে নিয়ে তুই আমার বাড়িতে থাক, আমি আর কয়দিন বাঁচবো। এই বাড়িতে তুই আর আমি ওর সন্তানের মতন করে মানুষ করছি, তোরা দুইজনেই থাকবি। এই সংসার তো ঘুরে আজকে আমি ভালো কাজ করছি, দেখ এলাকার মানুষ আমারে ভোট দিয়া নির্বাচন করে পাশ করে দিচ্ছে। আমি এলাকার মানুষ, যতদিন আমি আমি এই 5টা বছর আছি, ততদিন আমি এলাকার মানুষের সেবা করে যাবো। আর আমার মেয়ের সাথে আমি খারাপ ব্যবহার তো আমি এমনি এমনি করি ম্যাডাম, নাই। আজ থেকে আর কাটাকাটি নেই। মো আপা যখন চলে আসছে, মো আপাকে নিয়ে আপনি ঘরে যান, আমি দুলা ভাইকে নিয়ে আসতেছি, এখনই নিয়ে আসতেছি। তুমি তাড়াতাড়ি আমার মেয়ের জামাইকে আচ্ছা, নিয়ে ম্যাডাম। এসো। আচ্ছা। আমার মেয়েকে নিয়ে মার্কেটে যাও, দামি দামি পোশাকের দরকার। যাও, গাড়ি বাই করতেছে, যা। আমি একটু গ্রামের মানুষের দেখি কার কার কোন অসহায় মানুষ আছে, সবাইকে আমি কিছু দান করব, টাকা পয়সা দিব। তুমি যাও। ম্যানেজার দাঁড়ায় রয়েছে। আল্লাহ, আমি আমার মেয়ের সাথে অন্যায় করছিলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমার মেয়ের আমি খুঁজে পাইছি, আমার মেয়ে আমার কাছে আইসে, এডে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যাই হোক, আমি কিছু কিছু গরিব মানুষ আছে তাদের সাহায্য করতে হবে। আমি এলাকা ঘুরে আসি।